মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। তো এখন তো দেখছি কাউন্ট করতে হয়, কাউন্ট মানে গুনে গুনে বলতে হয়। তার প্রথম এক্স, তার দ্বিতীয় এক্স, তারপর আমি হলাম 3 নম্বর। সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে। আমি একজনকে বলছি এমন আমার তথ্য আছে না, যদি ছাড়ি তো মানুষ কিছু থাকবে না। আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো। হ্যাঁ, আমি সেই সাথী বিশ্বাস। হ্যাঁ, আমার হৃদয় রিলেশনশিপ ছিল, আর ব্রেকআপের কারণে ওই ছিল। আরে তোরা থাম থাম, সামনে বেচারির বিয়ে আছে। তোরা যেভাবে উঠে পড়ে লেগেছিস, যেভাবে ওর তথ্য ফাঁস করা শুরু করেছিস, মনে হচ্ছে এদের দুজনের বিয়েই আর হবে না। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে। আমি হয়তো ভেবেছিলাম যে এদের যাত্রাপালার নাটকটা বন্ধ হয়ে গেছে, আর এখন দেখছি এদের একের পর এক ক্যারেক্টার বেরোচ্ছে। তারা মাঠের পরে ডিম, তাদের খাড়া দুটো শিম, তারা হাঁটি মাটিম ডিম। আবার দেখছি এই পাশে আমাদের পিন্টু রিয়াদিকে কি সব ভিডিও পাঠিয়েছে। আমি একজনকে বলছি এমন আমার কিছু তথ্য আছে না, যদি ছাড়ি তো মানুষ কিছু থাকবে না। একে তো খেদির মান সম্মান বলতে কিছুই নেই, কিন্তু ওই ভিডিওর ক্লিপগুলো একবার যদি ভাইরাল হয়ে যায় তাহলে খেদির যেটুকুটা মান সম্মান আছে ওটাও ধুলোতে মিশে যাবে। তখন ধুলো আর মান সম্মান কোনোটারই পার্থক্য থাকবে না। সুমি, বলছিলাম যে তুই নাকি বেনারসে প্রি ওয়েডিং এর জন্য এসেছিস, সেটা কি সত্যি? না, সত্যি নয়। তোমরা এটা কি করতে এসছো গো? আমরা এখানে ভিডিও বানাতে এসেছি, সুমির বিয়ের ভিডিও, বিয়ের ভিডিও? প্রি ওয়েডিং এর। সুমি এটা কি বলছে? সত্যিটা বললো, ভাবো। না, তোদেরকে কিসের বাড়ি মারলে তোরা শান্ত হবি বলতো? এদিকে বলছিস, সুমি, বলছিলাম যে তুই নাকি বেনারসে প্রি ওয়েডিং এর জন্য এসেছিস, সেটা কি সত্যি? না, সত্যি নয়। আর এইদিকে নিজের মুখে বলে বেড়াচ্ছিস। তোমরা এটা কি করতে এসছো গো? আমরা এখানে ভিডিও বানাতে এসেছি, সুমির বিয়ের ভিডিও, প্রি ওয়েডিং এর। সুমি এটা কি বলছে? সত্যিটা বললো, ভাবো। শালা মালটা পুরো ভেতর থেকেই জালি মাল, বাইরে থেকে এআই দিয়ে তৈরি করা। আবার আমাদের হৃদয় সোনার প্রোফাইলে দেখছি সুমিকে বাদ দিয়ে একটা মেয়েকে ফলো করা, সেটা হচ্ছে মেঘবালিকা। আমাদের হৃদয় সোনা এখানে থেমে থাকেনি, আমাদের হৃদয় সোনা একটা পোস্ট করেছে মেসির ওয়ার্ল্ড কাপের সামনে আমার ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, ওটাই তোর ওয়ার্ল্ড কাপ। একটা জিনিস ভেবে রাখিস যে তোর ওই ওয়ার্ল্ড কাপে আগেও দুজন চা খেয়ে কাপটা ফেলে দিয়েছে। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকুন। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি ততটা ভালো নেই, তার পিছনে কারণ আছে। কারণটা ওই একটাই, সুমি কারোর জুয়েলারি চুরি হয়ে যাচ্ছে, সুমি কারণ পিন্টুকে ভালোবেসে ঠকিয়ে ছেড়ে দিয়েছে, সুমি কারণ সোশ্যাল মিডিয়া খোলা মানে সবসময় একটাই ভিডিও আসছে, সুমি কারণ চারিদিক থেকে এতই সুমি কারণ হয়ে বসেছে দুঃস্বপ্নতেও সুমি চলে আসছে। মালটা জমরাতে স্বপ্নে যায় না কেন? দেখো গাইস, আমার টিকি। তো টিকিটাই আজকে ছিঁড়বো। আমার নাম হচ্ছে অমিত, আশা করি কি আপনারা এখন বুঝে গেছেন। হ্যাঁ, এতক্ষণে সবাই বুঝে গেছে, নতুন করে আলাপ পরিচয় করে কোনো লাভ নেই, কারণ এই মালটাও হচ্ছে হৃদয়ের ওয়ার্ল্ড কাপে চা খেয়ে কাপ ফেলে দেওয়া দ্বিতীয় নম্বর পাবলিক, আর তৃতীয় নম্বর পাবলিক হচ্ছে আমাদের পিন্টু সোনা। সো গাইজ, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। আমি কোনোদিন চাইনি এটা সোশ্যাল মিডিয়ায় আসুক। একদম, আমাদের অমিত ভাই কখনোই চায়নি যে এটা সোশ্যাল মিডিয়ায় আসুক। এই জিনিসটা সবাই বলে যে আমরা কখনোই চাইনি যে এটা সোশ্যাল মিডিয়ায় আসুক, কিন্তু বেচারা আমাদের অমিত ভাই কি করবে, দেখছে যে সে প্রথম থেকেই সমস্ত কিছু জিনিসটা তৈরি করলো, কিন্তু সেখানেই তাকে ক্রেডিট দিল না। প্রথম ভিডিওগুলো কিন্তু ওর সঙ্গেই মানে স্টার্ট করেছিলাম আমি। আমার এটা ইগো হার্ট হয়েছে, আমি কাল থেকে ইউটিউবে পোস্ট করব। তখনই আমাদের অমিত ভাইয়ের ইগোতে হার্ট হয়, আর ইগোতে হার্ট হওয়ার পর সমস্ত তথ্য ফাঁস করে দেয়। গন্ধ পাদে দুবার দিয়েছি খুলে। আমার সাথে রিলেশন আসার আগে নাকি ওর একজনের সাথে শুধু রিলেশনশিপ ছিল, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রথমে স্কুলে একজনের সাথে রিলেশন ছিল, তারপর ওকে ছেড়ে, তারপর আরেকজনের সাথে 2 বছর রিলেশনে ছিল, 2 বছর, তারপর ওকে ছেড়ে, ওকে ঠকিয়ে, তারপরে আবার আমার সাথে 3 বছর রিলেশনে ছিল। আপনাদের একটা কথা বলে রাখি, সুমি যখন 11-এ পড়তো তখন থেকে আমার সুমির সঙ্গে পরিচয়। আর এদিকে তাহলে সুমি বলছে যে ক্লাস 7 থেকে 17 বছর ধরে হৃদয়ের সঙ্গে ছিল। পরিচয় 2012 সাল থেকে। দেন আমি যখন ক্লাস 7-এ পড়ি আর ও ক্লাস 9-এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা, সেই তখন থেকে আমাদের সম্পর্ক 7 বছর আমরা একসঙ্গে ছিলাম। 7 বছর না 6.5 বছর, বেশি হতে পারে। তাহলে কি সুমি অমিত আর পিন্টু দুজনের সঙ্গে ডবল টাইমিং করতো, আর শেষমেশ সেই নুনু মুখের সাথেই বিয়ে হতে চলেছে। এটার জন্য কপাল লাগে কপাল, আর মুখে যদি একটু তোতলা কথা বলতে পারো, বানান একটু ভুলভাল লেখো, তাতেও চান্স আছে। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। তা বলছি এই 3 নম্বরটা কোথায় ছিল? প্লে স্টোর থেকে ইনস্টল হয়ে গেছে নাকি?
আজ পিন্টু, কাল বান্টু, আবার একটা নতুন ক্যারেক্টার বেরালো সান্টু। কি হচ্ছেটা কি? তারপর ভগবানই জানে আবার নতুন কবে নান্টুকে দেখতে পাবো। দেখো গাইস আমার টিক্কি। নমস্কার কাকিমা, ভালো আছেন তো? তো আপনার মেয়েকে নেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ভাই নেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে, তাই জন্য বলি সুমির এত বড় হলো কি করে? মানে সুমির চ্যানেলটার কথা বলছি, তিনজন মিলে এমন ভাবে কাজ করেছে চ্যানেলটা খুবই দ্রুত বড় হয়ে গেছে। তো এখন তো দেখছি কাউন্ট করতে হয়, কাউন্ট মানে গুনে গুনে বলতে হয়, তার প্রথম এক্স, তার দ্বিতীয় এক্স, তারপর আমি হলাম 3 নম্বর। সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ, যার কথা বলা হচ্ছে সে। আমি একজনকে বলছি এমন আমার কিছু তথ্য আছে না, যদি ছাড়ি তোর মানুষ কিছু থাকবে না। আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো। হ্যাঁ আমি সেই সাথী বিশ্বাস। হ্যাঁ আমার হৃদয় রিলেশনশিপ ছিল আর ব্রেকআপের কারণে ওই ছিল। না আসলে তোমরা কি ভেবে রেখেছো কি এদের কি বিয়েই হতে দেবে না? বলছি কি তোরা দুজনে যত তাড়াতাড়ি পারিস তোরা বিয়েটা করে নে, নাহলে তোদের মধ্যে এত বড় বাঁশ ঢুকবে তোরা বুঝতে পারবি না। কিন্তু বিয়ে করার পর একটা কথা মাথায় রাখিস, যেটা তোদেরকে অঙ্কিতা বলেছে, এই জিনিসটা একদমই সবসময় কাছে রাখবি আর ইউজ করবি, নাহলে তোদের মতন প্রোডাক্ট আর একটা যদি বেরোয়, বিশ্বাস কর তোদের অ্যাড্রেস খুঁজে গিয়ে আমি মাথায় বোল্ডার মেরে আসবো। হৃদয়কে তো তোমরা সবাই দেখেছো, হঠাৎ কেন হৃদয়ের মা বাবা আমাদের বাড়িতে আসলো সেটাই আজকে তোমাদের বলবো। তুমি হৃদয়েরা দুজনকে খুব ভালোই বাসে, আর এই ব্যাপারেই ওরা কথা বলতে এসেছিল। এটা তোমরা ভালো করেই জানো, মেয়ে বড় হয়ে গেলে মা বাবার একটু চিন্তাই হয়। হ্যাঁ নিশ্চয়ই, মেয়ে বড় হয়ে গেলে একটু তো চিন্তা হবে, কিন্তু তোমার মেয়ে যে ক্লাস 7 থেকে বড় হয়ে একদম ইঁচড়ে পাকা হয়ে গেছে, সেটাই যদি একটু খেয়াল রাখতে তাহলে হয়তো এতক্ষণে সকলের কাছে গালাগালি খেত না, আর হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো সিন্ড হতো না। আর আমার চিন্তা একটু অন্যরকমই ছিল। সেই ছোট্ট সুমি আমার কত বড় হয়ে গেছে। সত্যি কথা বলতে কি জানো, ওর বিয়ের কথাটা ভেবেই আমার খুব খারাপ লেগে গেল। সত্যি খারাপটা আমাদেরও লাগছে, যেভাবে তোমাদেরকে জ্বালিয়ে অন্যের বাড়িতে গিয়ে আবার তাদেরকেও জ্বালাবে, জানি না সেখানে গিয়ে কি হবে। কিন্তু আমার কাছে একটা কথা, যেই মানুষটার সঙ্গে ওর বিয়ে হচ্ছে সেই মানুষটা কি করে? সারাদিনই তো চাকরিগিরি করে ঘুরে বেড়ায়, তাহলে কি ওটা করেই লাইফস্টাইল কাটিয়ে দেবে নাকি? তাহলে আরো একটা চ্যানেল খোল আর চ্যানেলের নাম লিখ সুমির চাকরগিরি লাইফস্টাইল। গন্ধ পাদে দুয়ার দিয়েছি খুলে, এবার গন্ধ বেরিয়ে যাবে, কুটুমগুলো এবার বসে শান্তি ভাবে খাবে। এখানে পাকা দেখার কথা হচ্ছে না, এখানে একটা নতুন সিরিয়াল তৈরি হচ্ছে, সবার হাতেই ভাই দুটো করে ফোন আর দুটোতেই ভিডিও চলছে, ফ্যামিলিটাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে, আর এদের কন্টেন্ট মানেই হাগামুতা কন্টেন্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। যে সুমিত চ্যানেলকে খুলে দিয়েছে, সুমিত চ্যানেলের নাম এমন কেন, এমন সুমিত চ্যানেলে যেসব কন্টেন্ট আসতো সে কে করে দিত কিংবা কে বলে দিত, সব কথা আপনাদের বলতে চলেছে। আচ্ছা তাহলে এখন তাহলে তোর দাবিটা কি? সুমির কাছে আবার ফিরে যাবি না সুমির চ্যানেলটা আবার তুই নিয়ে নিবি? না তোদের যদি এতই পদে যদি বাঁশ লেগে থাকে তাহলে তোরা প্রথম থেকে মুখ খুলিসনি কেন? যখন দেখছিস যে একের পর এক মুখ খুলছে তখনই তুমি লেগে পড়েছো না? কাকিমা, আপনার মেয়ে অনেক স্ট্রাগল করেছে, শুধু অন ক্যামেরা নয় অফ ক্যামেরা তো। একটা ভিডিও দেখাচ্ছি, দেখে নি। এটা হচ্ছে দিনের বেলা, রাত্রেরটা আপনারা চাইবেন না আমি দেখাতে পারবো না, কারণ তার জন্য আমার ওর পারমিশন দরকার, সেটা আমার কাছে নেই। মানে ভাবো এ কেমন মেয়ে, এপাশে পিন্টু গোপনীয় ভিডিও পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, আর এপাশে এ বলছে এটা দিনের বেলা, রাত্রে বেলা আমাকে চেয়েও না, পারমিশন নেই। মানে বুঝতেই পারছো রাত্রে বেলা কিরম ভিডিও করেছে। বলছে আমাদের বেচারা হৃদয়, তোমারও সাথী এবার তোমার কিছু ফাঁস করতে চলেছে, জানি না কি কি বলতে পারে। আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো। হ্যাঁ আমি সেই সাথী বিশ্বাস। হ্যাঁ আমার হৃদয় রিলেশনশিপ ছিল আর ব্রেকআপের কারণে ওই ছিল। ব্রেকআপের পরেও ও রোজ ফোন মেসেজ করতো আমাকে, শুধুমাত্র ওর লাইফে ফিরে যাওয়ার জন্য। এ হৃদয়, তুই বেকারের পরেও কেন তুই ওকে আবার ফোন মেসেজ করবি যাতে ও তোর লাইফে আবার ফিরে যায়? না যদি ব্রেকআপটা হয় তাহলে সেটা ঠিক আছে, কারণ আমাদের সাথী বলছে ব্রেকআপের পরেও ও রোজ ফোন মেসেজ করতো আমাকে, শুধুমাত্র ওর লাইফে ফিরে যাওয়ার জন্য। তোদলার সঙ্গে থাকলে তুমিও তোদলা হয়ে যাবে, এটা 100%। আর বেশি কিছু বলবো না, যদি আরো কিছু জানার দরকার থাকে তোমাদের তো কমেন্টসে জানাও, তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। আর আমিও তোমাদেরকে বলছি, যদি এদেরকে নিয়ে তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করার কোনো দরকার নেই, কারণ এদেরকে নিয়ে আমি আর ভিডিও বানাতে পারছি না, বিশ্বাস করো। অলরেডি এদেরকে নিয়ে এত রোস্ট ভিডিও হয়ে গেছে, এত ভিডিও হয়ে গেছে, এত ভিডিও হয়ে গেছে, আমার পরে আরো কত কন্টেন্ট পড়ে আছে সেগুলোই আমি ভুলে গেছি। শুধু তোমাদের রিকোয়েস্ট, সুমি হৃদয়কে নিয়ে রোস্ট করো, সুমি হৃদয়কে নিয়ে রোস্ট করো। ভাই এদেরকে রোস্ট করার কিছুই নেই, এরা কুই থাকবে সারা জীবন, গোবরে পরিণত হবে না।
তো গাইস আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি আমাকে কন্টেন্ট পাঠাতে চাও তাহলে যাও ডেসক্রিপশনে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে, গিয়ে আমাকে কন্টেন্ট পাঠাও। তো দেখা হচ্ছে নেক্সট আর এক কোনো ভিডিওতে, ততক্ষণে গুড বাই।